হাঁটতে চলে এসেছি আর এখন ঘড়িতে বাজে 5:15। আজকে 4:45টার দিকে বেরিয়ে পড়েছিলাম, তাই আর কি একটু তাড়াতাড়ি হয়ে গেল। আর আজকে কালকেও মানে আগের দিন আর কি আসা হয়নি পাটা ব্যথা বলে, তো ভাবলাম যে না রোজ রোজ এমন করলে তো হবে না, আজকে যাই গিয়ে হেঁটে এসে দেখি পাটা কি হয় সারাটা দিনে, সেই জন্য চলে এলাম। আর আজকে ওয়েদারটা খুবই মেঘলা, তো বাড়িতে চলে এসেছি, এসে 10-15 মিনিটের মতো রেস্ট করলাম। এসেই 10-15 মিনিট রেস্ট করলাম। আর ও আজকে যায়নি পিটিতে, তাই এই যে মিষ্টি সসের জলটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, ও আমাকে দিল, নিজেও নিল। এখন উঠি কাজগুলো করে নিয়ে স্নান করে এসে এই যে এখানে সুজিটা ভেজে নিচ্ছি। তো ভাবলাম কি বানাবো ভাবতে ভাবতে ভাবলাম অনেকদিন হলো সুজি বানানো হয় না, তাহলে আজকে সুজি আর রুটি বা পরোটা কিছু একটা করে দেবো। আর বাইরের আজকে ওয়েদারটা তো খুবই ভালো, কারণ রৌদ্রু নেই, এতটা বেলা হয়ে গেছে, 8টা বাজে এখন ঘড়িতে, কিন্তু রৌদ্রু নেই। মনে হচ্ছে আজকে যদি সারাটা দিন এরকমই থাকতো ভালোই হতো, তাই না? আর 2টা দিন গরম গেল, আর আজকে যদি গরম পড়ে না আজকে থাকাই যাবে না। তো দেখো এখানে এই যে দুধটা গরম করে নিচ্ছি, আর এটার মধ্যে দুধ ছিল, তাই বলে ভাবলাম যে এটার মধ্যে সুজি দিয়ে দিই। তো এটার মধ্যে আর কি সুজি দিয়ে এটাতেই বানিয়ে নেব সুজিটা, আবার অন্য কিছুর মধ্যে আর বানাবো না, যে সুজিটা দিয়ে দিয়েছি। আর এখানে এই সাইডে হচ্ছে জিরে জল জাল হচ্ছে, কারণ ওরা অফিসের সময় হয়ে যাবে। আর আজকে তো ছেলে মেয়ের স্কুল নেই, তাই বলে এই যে একটুখানি অতটা তাড়াহুড়োও নেই। এখানে আমি ব্রেকফাস্ট নিয়ে নিলাম, এখানে হচ্ছে গিয়ে সুজি নিয়ে নিয়েছি অল্প একটু, আর নিয়ে নিয়েছি একটা পরোটা, আমার একটু কড়া পরোটা ভালো লাগে, একটা পরোটা আর একটুখানি এই যে মাম্মার এটা আবার, তো যাই হোক একটা পরোটা, এটা হচ্ছে গিয়ে একটুখানি আচার, এটাই আমার ব্রেকফাস্ট। আর ওদেরকেও দিয়ে দিলাম, কারণ আজকের থেকে ছেলের স্কুলও বন্ধ, সামারের বন্ধ পড়ে গেছে ওদের। আর হচ্ছে গিয়ে মেয়ের তো আজকে স্যাটারডে, এমনিতেও স্কুল বন্ধ, অফিস চলে গেল, খেয়ে দেয় ওদেরকে দিলাম। তো তার আগে তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো, আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগে। তো চলো আজকে এই সুন্দর দিনটাকে তোমাদের সঙ্গে শুরু করা যায়। আজকের ওয়েদারটা এতটা ভালো হয়েছে, মানে কি বলবো, খুব ভালো লাগছে। এই 2টা দিন এত গরম, কালকে রাত্রে ভীষণ গরম ছিল, সকালে গরম ছিল, আমি যখন হাঁটতে গেছি তখনও গরম ছিল, হাওয়া ছিল না, কিন্তু এখন সুন্দর হাওয়া দিচ্ছে, রোদ্দু নেই, ভীষণ ভালো লাগছে। মৌমাছি ঘুরছে, দেখো কত সুন্দর, রোদ্দু নেই, সুন্দর ওয়েদারটা করেছে আজকে, ভালোই হলো, হাওয়াও হচ্ছে, সঙ্গে রোদ্দু নেই, দারুণ লাগছে। আর এই ওয়েদারের জন্য আজকে বানিয়ে নিলাম, বাবা পায়ের মধ্যে লেগে গেলো, পাটা আমার আর ঠিকই হচ্ছে না, ওষুধ খাচ্ছি, ও ডেইলি মালিশ করে দিচ্ছে তেল। এখানে যদি আমরা যেমন আগে ছোটো থাকতে আমাদের পাটা মস্কিত বা ইয়ে হতো, একটু ঝাড়া ঠাড়া দিলে ঠিক হয়ে যেত, এখানে কোথায় পাবো, এটার জন্যই তো ওষুধ খাচ্ছি, তবুও কমছে না। যাই হোক আজকে ওয়েদারের জন্য বানাচ্ছি হচ্ছে গিয়ে এই যে খিচুড়ি, তার মধ্যে বানাবো আজকে নিরামিষ, যেহেতু শনিবার, তো ভাবলাম তাহলে ওয়েদারটাও সুন্দর, খিচুড়ি করা যাক। আর এখানে সবজি দিয়ে খিচুড়ি, মিষ্টি কুমড়ো, ঝিঙে, এগুলো দিয়ে না মানে মুগ ডালে খিচুড়িটা করলে বেশ ভালো লাগে খেতে। তো এই যে খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে গিয়ে পটল ভাজা হবে, তার সঙ্গে পাঁপড় তো ভাজতেই হবে। দেখি পাঁপড় ভাজি না কোনো কিছু একটা পকোড়া টকোড়া করি, পকোড়া না করে পাঁপড়ই ভেজে দেবো, যেটা ওগুলো করবো আর কি, আর বাসনগুলো মেজে নিই। তো দেরি হয়ে গেছিলো, এডিটিংটা করলাম, আর আমার না আজকে সকালে মানে কেন যেন ওষুধ খাচ্ছি জন্যই নাকি যাই না, মানে এডিটিং করতে গিয়ে ঘুম পেয়ে গেছিলো, আমি আধা ঘন্টার মতো ঘুমিয়ে পড়েছিলাম, এই জন্য একটু দেরি হয়ে গেছে। তার সঙ্গে ভাবলাম যে ওয়েদারও যখন এমন আছে তাড়াতাড়ি হয়ে যাবে, খিচুড়ি বসিয়ে দিই। অন্য কিছু করতে গেলে, নিরামিষ করতে গেলে তো অনেক আইটেম করতে হবে, কারণ বাচ্চাদের এটা পছন্দ হবে না, বা বরের এটা পছন্দ হবে না, এরকম। ও তো আবার যেটা দিয়ে খেয়ে নেয়, এখন আর কোনো ইয়ে করে না, কিন্তু বাচ্চাদের এটা খাবো না করতে থাকবে, এই জন্য খিচুড়ি করলাম, কোনো কথা থাকবে না। চলো বাসনগুলোকে ফটাফট মেজে নিই, আর জানলা দিয়ে সুন্দর হাওয়া আসছে, বেশ ভালো লাগছে। এখানে এই যে বাসনগুলো মেজে নিলাম, আর বেসিনটা এখন পরিষ্কার করা হয়নি, কারণ বেসিনটা এখন করব, এগুলো বাসনগুলো মেজে নিলাম। তার আগে ভাবলাম যে কাপড়গুলো ধুয়ে দিয়ে আসি, কাপড়গুলো ভিজিয়েছি। আর এখানে এই যে মোবাইলটা রেখেই যাচ্ছিলাম, যেই মনে পড়লো যে এই যে লিচি পেকে গেছে, আর লিচি পেকে যাওয়া মানেই হচ্ছে গিয়ে হনুমানের আনাগোনা, আর হঠাৎ করে চলে আসে, এতটা মানে এখন লিচিগুলো সব পেকে গেছে। আর আমি যাচ্ছিলাম মোবাইলটা এখানে রেখে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে মনে পড়লো যে হনুমানের কোনো ঠিক নেই, কখন চলে আসে, সেই জন্য যে না মোবাইলটা আমি আগে নিয়ে যাই বাবা। পরে এই জানলার এখানে দাঁড়িয়েছিল আরেকবার, তো এখানে দাঁড়িয়ে আমার মোবাইলটা হাত দিয়ে নিয়ে পরে দৌড়িয়ে গেলে তখন আমি কি করব, এই জন্য না মোবাইলটা আমি যাচ্ছি যখন আমার সঙ্গে মোবাইলটাও নিয়ে যাই। আমি ওই ঘরে বেডরুমে রেখে তারপর আমি কাপড়গুলোকে এখন ধুয়ে নিই। এই যে ও পাঁপড় ভেজে নিল, নিজের খিচুড়ি নিজে বেড়ে নিয়েছে, ওর জন্য আলাদা পাঁপড় ভেজেছে, ওইগুলো পাঁপড় ভালোবাসে না অত। আর এখানে যে পটল ভাজা বসিয়ে দিয়ে মানে খেতে, আমি ঘরটা মুছে আসলাম,
কারণ ওর দেরি আবার সহ্য হয় না। বেজে গেছে ঘড়িতে 1:45 বেজে গেছে বলছে, 1:45 বেজে গেল, তাই নিজে এই যে বেড়ে নিয়েছে। দিদিছিলা টেস্ট হয়েছে সবজি দিয়ে খিচুড়ি আজকে। আমার মামা স্নান করে আসলো। এইভাবে সব সবজি দিয়ে খিচুড়ি খেতে এতটা যে ভালো লাগে, তার সঙ্গে যদি হয় মিক্সচার আচার। আর এই খিচুড়ি খাওয়াটা শিখেছি মানে আগেও তো খেয়েছি, কিন্তু একবার আমি বাবার বাড়িতে ছিলাম সরস্বতী পুজোতে, এইভাবে না একটা স্কুলে গেছিলাম, তখন আর কি এইভাবে খিচুড়ি সবজি দিয়ে করে দিয়েছিল, তো এতটা ভালো লেগেছিল তখন থেকে না এই যে মাঝে মাঝে আমি এইরকম করে সবজি দিয়ে খিচুড়ি করি। তোমরাও একবার ট্রাই করে দেখো, দারুণ লাগে। এখানে এই যে পিচ ঢালাই হচ্ছে, রাস্তা হচ্ছে, তো গাড়িটা বের করতে একটু অসুবিধা হয় কারণ রাস্তাটা নিচা হয়ে গেছে, তো এটাও বলতে গেছে মানে একটু ঢালা করে দিতে, কী বা করবে এখন জানি না। যে ঠিক হচ্ছে, গাড়ি দিয়ে পিচ ফালাচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, নিয়ে হাজির হয়ে গেলাম চিকেন নিয়ে, কারণ আজকে বানাবো চিকেন 65। আর এই চিকেন 65 আজকে বানাবো সাউথ ইন্ডিয়া স্টাইলে, আর বা চেন্নাই স্টাইলেও বলতে পারো। যাই হোক, এখানে দিয়ে দিলাম টক দইটা একটুখানি বেশি করে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ কতটুকু দিয়েছি। আর এখানে আমি বনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর একটুখানি পিসটা কিন্তু আমি একদম বড়ও করিনি একদম ছোটও করিনি, দেখতেই পাচ্ছ। আর এই রেসিপিটা একদমই সিম্পল, তোমরা অবশ্যই বানিয়ে ট্রাই করতে পারো বাড়িতে একবার। তো এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু, তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে যে যতটুকু ঝাল খায় অতটুকুই দেবে, দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো একটুখানি জিরে গুঁড়ো, তোমরা চাইলে একটুখানি ধনে গুঁড়োও দিতে পারো, আমি ধনে গুঁড়ো দিইনি। আর দিয়ে দিলাম কারি পাতা কুচানো, একদম কুচিয়ে রেখেছি কারি পাতা, ওই কারি পাতাটাকে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে ম্যারিনেট করে নেব। আমি 2বার ম্যারিনেট করব, তো এটা প্রথমবার করে নিচ্ছি। আর দেখতে এতটা ভালো লাগে, এই যে কারি পাতা কুচনো দিয়ে মাখলাম, তো দেখতে মানে দারুণ লাগে। তো ভাবছিলাম আজকে সারাদিন তো তোমাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করা হয়নি, একবার ভেবেছিলাম রেসিপিটা শেয়ার করবো না, তো ভাবলাম না থাক গিয়ে আজকে একটুখানি সিম্পল একটা রেসিপি শেয়ার করি, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। তো দেখো এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর একদম সিম্পলভাবেই আমি বানাবো, কোনো কিন্তু মানে একদম যে কঠিন একটা রেসিপি ওইটা না। যাই হোক, এখানে আদা রসুনের পেস্ট দেওয়ার পর মেখে নিলাম, আর আমার মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে 10-15 মিনিটের মতো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর আমি সেকেন্ড ম্যারিনেশনটা করে নেব। 15 মিনিট হয়ে গেছে, চলে এলাম, আর এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি যে প্রথমে একবার আমি ম্যারিনেশন করেছি, আমি আবারও এখন 2বার করব, আর যখন ভাজবো তার আগ দিয়েই করব, নইলে জল উঠে যাবে। আর এখানে দিয়ে দিলাম নুনটা আমি আগে দিইনি, একটুখানি বিট নুন দিলাম, একটুখানি এমনি নর্মাল নুনটা দিলাম। আর এখন দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো, সাদা তেল দিয়ে বেশি ভালো হবে, তোমরা সাদা তেল দিয়েই করো। আমি সর্ষের তেল দিয়ে করলাম, আর সর্ষের তেল দিয়ে করলেও কিন্তু ভালো হয়। দিয়ে দিলাম এখানে চালের গুঁড়িটা একটু বেশি করে দিয়ে দিলাম। আর হচ্ছে গিয়ে দেবো এটার মধ্যে ময়দা, আর কর্নফ্লাওয়ারটা আমি দেইনি, তোমরা যদি দেখো যে চিকেনটার মধ্যে একটু জল উঠে গেছে তখন একটু কর্নফ্লাওয়ার দিতে হবে। তো যেহেতু আমার চিকেনে জল উঠেনি তাই বলে আমি আর কর্নফ্লাওয়ার দিইনি, এখানে চালের গুঁড়িটা বেশি দিয়েছি, আর ময়দাটা কিন্তু 2-3 চামচের মতো দিয়েছি। যাই হোক, এখন এটাকে মেখে নেব। আর এখানে তো কড়াই বসিয়ে দিয়েছি আমি, তেলটাও গরম হচ্ছে, মেখে নিয়েই আমি এটা ছেড়ে দেব। আর এই যে এখানে দেখো মেখে নিলাম। আর যদি বেশি মানে জল হয় তখন বেশি ময়দা দিতে হবে, বেশি কর্নফ্লাওয়ার দিতে হবে, তখন কি হবে বলো তো, কোটিংটা একদম মোটা হয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। তাই বলে যখন একটু হালকা পাতলা থাকবে না, এটাই ভালো লাগবে খেতে। এখানে তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েও গেছে। এখন আমি চিকেনগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো। আর তেলটা গরম হওয়ার পর গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দেবে বা কম করে দেবে, আমি কম করে দিয়ে ভেজেছি যাতে আরও ভিতরটা ভালো করে নরম হয়। আর যেহেতু দই দিয়েছি, দই দেওয়াতে কিন্তু চিকেনটা সুন্দর নরম তুকতুকে হয়েছে। তো এখানে দেখো আমি পুরোটা দিয়ে দিলাম, আমি 2বারে ভেজে নিতে হবে, যেহেতু অনেকগুলো চিকেন তাই আর কি 2বারে ভেজে নেব। এবারে একটাবার দিলাম, আর এখন উল্টিয়ে নেব। আর কালারটা দেখো কত সুন্দর এসছে, কালারটা কি সুন্দর লাল টিকটিকি কালারটা হয়েছে না, ভালো লাগছে। এইভাবে কালার হলেই তো খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আর এখানে সবগুলো আমি উল্টিয়ে নিই, আর একবার ভেজে নিয়ে তারপরেই আমার লাস্ট যেই করার চিকেন 65-এর যেটা মেন ওইটাই করব। আর দেখো এখানে সবগুলো উল্টে নিলাম, দেখতে কতটা ভালো লাগছে। তেলগুলো নামিয়ে নিলাম, কড়াটা কালো কালো দেখতে পাচ্ছ, ওইটা আর তোমরা করো না, কারণ দেখো কতটা রাত্রি হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, রাত্রি 10টা বাজে। এখন যদি আরেকটা কড়া নিতে যাই তাহলে ওটাও মাজতে হবে আমার। এখানে রসুন কুচি, কারি পাতা আর একটুখানি কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি ওইটা একটুখানি তেলের মধ্যে। আর রসুন কারি পাতা এগুলো কিন্তু আমি বেশি একটা ভাজবো না, হালকা 2-1বার নাড়াচাড়া করে নেব শুধু। আর এটার জন্য বলছিলাম যে মানে ওইটাতে চিকেন ভেজেছি তো তাই একটুখানি প্যানটা কালো হয়ে গেছে। যাই হোক, একটুখানি দিয়ে দিলাম
টমেটো সস দিয়ে দিলাম, আর দিয়ে দেবো রেড চিলি সস। রেড চিলি সস যদি না থাকে না দিলেও হবে, আমি দিয়ে দিলাম অল্প একটু, দিলে ভালো লাগবে খেতে আরও। তো এখানে একটুখানি নাড়াচাড়া করে নিলাম ওগুলোর সঙ্গে, রসুন আর কারি পাতা এগুলোর সঙ্গে নাড়াচাড়া করে যে চিকেনগুলোকে আমি ভেজে রেখেছিলাম ওই চিকেনগুলোকেও দিয়ে দিলাম। আর এখন একটুখানি নাড়াচাড়া করে নেব। দেখতে এতটা সুন্দর হয়েছে, শুধু দেখতে না বন্ধুরা, খেতেও ভালো হয়েছে। চিকেন 65 এই নতুনত্ব একটা রেসিপি, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আর সন্ধ্যের টিফিনেও খেতে পারো, বা আমরা বাঙালিরা যেমন একটু ডাল দিয়ে ভাত মেখে নিলাম, তার সঙ্গে এটাও কিন্তু দারুণ লাগবে জানো। আর এমনিও তোমরা খেতে পারো। আর কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, চেন্নাই স্পেশাল বা সাউথ ইন্ডিয়া স্পেশাল যেটাই হোক। চলো এখানে আমার হয়ে গেছে চিকেন 65, গ্যাসটা অফ করে দিলাম। আর তোমাদেরকে একটুখানি সামনে থেকে দেখিয়ে দিই, তাহলেই তো তোমরা বুঝতে পারবে কতটা ইয়াম্মি হয়েছে। খেতে ইচ্ছে করছে তো, তাই না বলো? যদি ইচ্ছে করে অবশ্যই কমেন্ট করে জানিও, আর সবাই একটা করে কমেন্ট করো। আর আজকের ভিডিওটা এই অবধি, অনেকটাই রাত্রি হয়ে গেছে, সবাইকে এখন খেতে দিয়ে দেবো। আজকের ভিডিওটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে একটা করে লাইক প্লিজ করো, সবাই একটা করে কমেন্ট করো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটা, আর একটা করে শেয়ার করে দিও। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছে প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। আর ইউটিউব থেকে যারা দেখছো ইউটিউবটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।